আসসালামু আলাইকুম। কথা বলা বা চার্জে থাকা অবস্থায় অনেকেরই স্মার্টফোন গরম হয়ে যায়। কারো আবার গেম খেলা বা ভিডিও দেখতে গেলেও এ সমস্যা হয়ে থাকে। অতিরিক্ত গরম হলে প্রয়োজনের সময় স্মার্টফোন ব্যবহারে বেশ সমস্যা হয়ে থাকে। অনেকেই ভাবি যে ব্যাটারির সমস্যার কারণে আমাদের ফোন গরম হয়। হ্যাঁ, ব্যাটারির সমস্যার কারণে হতে পারে, তবে এর থেকে বেশি সমস্যা হয়ে থাকে আমাদের ফোনের ব্যবহার বিধির কারণে। অনেক সময় দেখা যায় কি ফোন যখন অধিক পরিমাণে গরম হয়ে যায় তখন ফোন অটোমেটিক্যালি অফ হয়ে যায় এবং অটোমেটিক্যালি অন হয়ে যায়। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমাদের ফোন হিটিং ইস্যুটাকে কমিয়ে আনা যায়। তার আগে বলে নেই, আপনি যদি নিত্য নতুন টেক ভিডিও এবং রিভিউ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। আমাদের ফোনের মূল গরম হওয়ার মূল উৎসই হচ্ছে তিনটি। একটি হচ্ছে ব্যাটারি জনিত কারণ, একটি হচ্ছে প্রসেসর জনিত কারণ, আর একটি হচ্ছে ডিসপ্লে জনিত কারণ। তবে এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে আমাদের ব্যবহার বিধি। আমরা ব্যবহারের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করে নিতে পারি। কিছুদিন আগে মোবাইল বিশেষজ্ঞরাও জানিয়েছেন যে অনেক ভালো ফোন বা ফ্ল্যাগশিপ ফোনও যদি উচ্চ তাপমাত্রায় 10 মিনিটের বেশি রাখা হয় বা 10 মিনিটের বেশি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সেই ফোনও কিন্তু প্রচুর পরিমাণে হিট জেনারেট করে এবং প্রচুর পরিমাণে হিটিং হয়। এক্ষেত্রে আমাদের ফোনটাকে ঠান্ডা করার জন্য আমাদের রোদে ফোনটা কম ব্যবহার করতে হবে। এছাড়া মোবাইল চার্জিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের সমস্যা হয়ে থাকে, অর্থাৎ আমরা যদি আমাদের ফোন অনুযায়ী চার্জার না ব্যবহার করি বা অন্য চার্জার ব্যবহার করি, এটা যদি আমাদের ফোনের অনুযায়ী ওয়াট বেশি বা কম হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মোবাইলটা প্রচুর পরিমাণে গরম হয়ে থাকে। এই দিকটায় আমাদের অনেক ভালোভাবে খেয়াল করতে হবে। আর আমাদের ফোনটা চার্জে লাগিয়ে কখনোই ব্যবহার করা যাবে না। আর যদি গেমিং করি, কোনোভাবেই চার্জার রেখে গেমিং করা যাবে না। এটা তো আমরা সকলেই বুঝতে পারি যে আমরা যখন চার্জে লাগিয়ে ফোনটা ব্যবহার করি তখন কতটা হিট হয় বা কতটা হিট জেনারেট করে। আর এছাড়াও কিন্তু আমাদের ফোনের বিভিন্ন হার্ডওয়্যার সমস্যা হতে পারে, কোনো ধরনের শর্ট সার্কিটও হতে পারে প্রচুর পরিমাণে হিটিং এর কারণে। আমাদের বাসা বাড়িতে বা আমরা ফোনটা যেখানে ব্যবহার করি সেখানে যদি নেটওয়ার্কে কোনো ধরনের সমস্যা থাকে, নেটওয়ার্কের কারণে কিন্তু আমাদের ফোনটা প্রচুর পরিমাণে হিট হয়। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের নেটওয়ার্কটা যখন প্রসেসিং করে তারা পায় না, তখন কিন্তু আমাদের ফোনটা প্রচুর পরিমাণে চার্জও বার্ন করে এবং আমাদের ফোনটা প্রচুর পরিমাণে হিট। যদিও এটাতে আমাদের করণীয় কোনো কিছু নাই। আমরা অনেক সময় করি কি যে আমাদের ফোনে রিসেন্টে অনেকগুলো অ্যাপস রেখে দেই বা আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রেখে দিই। সেগুলো হচ্ছে কি যে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করলাম বা কোনো একটা সফটওয়্যার ব্যবহার করলাম, সেখান থেকে কিন্তু আমরা রিসেন্টটা কেটে দিই না। রিসেন্ট ফাইলে সেটা রানিং করতেই থাকে, রান করতেই থাকে। সেক্ষেত্রে আমাদের ফোনের চার্জও যায় এবং যখন সেটাকে রান করে তখন কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন রান করার কারণে কিন্তু আমাদের ফোনটা প্রচুর পরিমাণে হিট হয়। আমাদের এদিকে খেয়াল রাখতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেন বেশি অ্যাপস না থাকে, রিসেন্টের ব্যাকগ্রাউন্ডে যেন বেশি পরিমাণে অ্যাপস না থাকে। এরপর হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করতে হবে। আপনি যদি ব্যাটারি ইউজে যান তাহলে সেখানে দেখতে পারবেন যে আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার নাও করেন, সেক্ষেত্রে কিন্তু সেখানে দেখবেন কি সারাদিনে 1% চার্জ সেখান থেকে বার্ন করছে বা খেয়ে ফেলছে। তো আমাদের অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনে রাখা যাবে না। যেগুলো দরকার নেই বা প্রয়োজন পড়ে না সেগুলো অ্যাপ্লিকেশন আমাদের আনইনস্টল করে দিতে হবে। আর একটা আমাদের মেজর সমস্যা হচ্ছে কি আমাদের ডিসপ্লে ব্রাইটনেস, অর্থাৎ আমরা যখন ফোনটাকে ব্যবহার করি তখন ব্রাইটনেসটাকে সবসময় হাই রাখার চেষ্টা করি। তো এটা কখনোই করা যাবে না। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হবে। আমরা যদি আমাদের ব্রাইটনেসটাকে কম ব্যবহার করি তাহলে আমাদের দেখবেন কি আমাদের চার্জটাও বেশিক্ষণ থাকছে, আমাদের ফোনটা হিটিংও কম হচ্ছে। ক্যামেরার ক্ষেত্রে যদি আসি তাহলে আমরা অনেকেই করি কি যে আমাদের প্রয়োজন ছাড়া আমরা ক্যামেরাটা বের করে রেখে দেই। তো আমরা যখন ক্যামেরাটা অন করি, সেটা যে কোনো ফোনে হোক না কেন, আমাদের ফোন কিন্তু প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। এছাড়া কিন্তু অনেক ফোনেই দেখা যায় প্রচুর পরিমাণে হিটের কারণে কিন্তু ক্যামেরা থেকে বের করে, অর্থাৎ আমাদের ছবি বা ভিডিও করার সময় কিন্তু সেখান থেকে আমাদের বের করে। প্রচুর পরিমাণে হিটের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যামেরাটা প্রয়োজন ছাড়া না ব্যবহার করাই ভালো। আর রোদে গেলে তো অবশ্যই খেয়াল রাখতে হবে কতক্ষণ যাবত ভিডিও করতেছি। এক, রোদের দিকে; দ্বিতীয়ত যখন আপনি ক্যামেরাটা ওপেন করবেন তখন দেখবেন আপনার ফোন আগুনের মতো হয়ে গেছে। আমরা সবাই আর একটা বড় ভুল করে থাকি, সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের ফোনটাকে ব্যবহার করি তখন আমরা আমাদের ফোনের শাটার থেকে লোকেশন, ডাটা, ওয়াইফাই সকল কিছু অন রেখে দিই। তো আসলে এটা কিন্তু আমাদের ফোনের জন্য অনেকটা ক্ষতি। এছাড়া আমাদের হার্ডওয়্যার প্রসেসিং সকল ক্ষেত্রেই কিন্তু এটা ক্ষতি। কারণ আপনারা যখন আপনাদের ফোনটা ব্যবহার করতেছেন তখন যখন লোকেশনটা অন থাকবে, আপনার লোকেশন কাজে লাগতেছে না, এরপরও কিন্তু সেটা প্রসেস করতেছে। আপনি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু লোকেশনটা চেঞ্জ হচ্ছে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সবশেষে একটা কথা বলি, আমাদের ফোন যেহেতু আছে, ফোন গরম হবেই, কিন্তু কম আর বেশি প্রচুর পরিমাণে কখনো গরম হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনাদের ফোনটাকে ফ্লাইট মোড অন করবেন, অর্থাৎ ফ্লাইট মোড বা ডাটা আপনি অফ রাখবেন। ডাটা, ওয়াইফাই সকল কিছু অফ রাখার পর আপনি আপনার ফোনটা রেখে দিবেন, ইউজ করা ছাড়াই রেখে দিবেন। আর যদি সম্ভব হয় আপনি ফোনটাকে পাওয়ার অফ করবেন, পাওয়ার অফ করে কিছুক্ষণ রেখে দিবেন। দেন ফোনটা ঠান্ডা হওয়ার পর আপনি যখন অন করবেন তখন দেখবেন আপনাদের ফোন থেকে ভালো পারফরমেন্স পাচ্ছেন। তো আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের বলার ট্রাই করলাম। তো এগুলো ছাড়াও অনেক হিটিং প্রবলেম আছে হয়তো বা আমার জানা নাই। তো সেক্ষেত্রে আমি যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদের জানালাম। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি একটু উপকার আসে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।